সো হ্যালো, গুড মর্নিং। আমি দিব্যেন্দু আর তোমরা আছো বাইক টানে। সো এখন ঘড়ির সময় প্রায় 8টা বাজে, 7:53। আর এই যে আমার হান্টার টোটালি রেডি। আর আমি আমার ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, বেঁধে নিলাম, কারণ আমি যাব আমার কাকার বাড়িতে। যেহেতু কালকে দীঘা যাওয়ার প্ল্যান ছিল, বাট যাওয়া হয়নি, তাই আমি আমার কাকার সাথে দেখা করতে পারিনি। তো আমি প্ল্যান করলাম, আমরা যেহেতু হোটেল চেক আউট করার সময় হচ্ছে প্রায় 11টা, তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ করে নিজেকে চান দান করে রেডি হয়ে গেছি। তো এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স আধা ঘন্টা হয়তো আমার লাগবে। তো আমি কি করলাম, রেডি হয়ে চান দান করে পুরো ফুল গেয়ার আপ করে ব্যাগ প্যাক রেডি করে বেরিয়ে এসেছি। এখান থেকে সোজা চলে যাবো আমি কাকার বাড়িতে। ওখানে গিয়ে আমি কাকাদের সাথে একটু দেখা ফেকা করবো। এই 2 মিনিট, 5 মিনিট বা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, যাই হোক, একটু বসে ওদের সাথে সময় কাটিয়ে ওখান থেকে আমি বেরিয়ে যাবো। আর ওরা যখনই হোটেল চেক আউট করবে আমাকে বলেই দিয়েছে, চেক আউট করার সময় আমাকে ফোন করবে। তো আমি কি করব, ওরা এখান থেকে, মানে এখানে আমরা এখন আছি মন্দারমণি বিচে। সো এখান থেকে ওদের বেরোতে লাগবে একটু সময়। রেডি হয়ে যতক্ষণ ওরা বেরোবে, বেরিয়ে মেন রোডে উঠবে, ততক্ষণ আমি ওখান থেকে মেন রোডে চলে আসবো। সো কী হবে, ওখানে মিট আপটা আবার হয়ে যাবে। সো বিচটাকে লাস্টবারের মতন বাই বাই, আর চলো এবার বেরোনো যাক। সো আমি আমার মৌকো সেটআপে চলে এসেছি। তো এখন এই যে দেখতে পাচ্ছ দীঘা দেখাচ্ছে। আমি একটু সি বিচে যাবো, দীঘা সি বিচে, কারণ কালকে যেহেতু যাওয়া হয়নি। যদি মার্কেট খোলা থাকে, জানি না আদৌ এখন খোলা পাবো কি না। দীঘা এসেছি ঘুরতে, মেয়ের একটা দেখো বাচ্চা মানুষ, তো বাবা ঘুরতে গেছে। হ্যাঁ, চাইলে আমি ওকে কি বলে ওটা পক্সিও দিতে পারি, কোথাও থেকে কিছু কিনে নিয়ে গিয়ে দিয়ে। বা আমি চাইছি দীঘা থেকে, দীঘার যে জিনিসগুলো হয় ওর মধ্যে থেকে কিছু একটা কিনে নিয়ে যেতে ওর জন্য। যদি পারি বা পাই তো খুবই ভালো, না পেলে আর কী করা যাবে। ওখান থেকে রিটার্ন করে আমি কাকার বাড়িতে যাবো। আর কাকার বাড়ি হয়ে আমি সেটা এখানে মিট আপ করবো আমাদের সবার সাথে, টিমের সাথে করে আমি তারপর বাড়ি থেকে রওনা, সবাই একসাথে। তো চলো, এখান থেকে বাদিক দেখাচ্ছে, বাদিকে যেতে হবে। আর এখন ঘড়ির সময় 8:37, আর কিলোমিটার হচ্ছে 15 কিলোমিটার যেতে হবে। লোকেশনটা দেখে নাও একবার, নাজারা দেখো ভাই। উফ, এটা ছেড়ে চলে যেতে হবে আজকে, এটা ভাবলেই যেন কেমন লাগছে। সো প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে, বুঝেছো? তো রিকোয়েস্ট রইলো, এই ব্লগটা যখন আমি ছাড়বো পার্টিকুলারলি, তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইলো, প্লিজ কমেন্ট করো, আর পারলে একটু শেয়ার করো বন্ধুবান্ধবের সাথে। কারণ দেখো, আমি সবে স্টার্ট করেছি, আমি এমন কোনো বড় ব্লগার এখনও হয়ে উঠতে পারিনি। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, করে যাচ্ছি। তো তোমাদের সাপোর্ট খালি দরকার, কারণ তোমরা না থাকলে আমরা কিছুই না। ও টাইমিং, এইসব জায়গা ছেড়ে চলে যেতে হচ্ছে, কেমন লাগছে। এই মারিন ড্রাইভ রোড দিয়ে এখন চালিয়ে যাচ্ছি আমি দীঘার দিকে। এই যে সাইনবোর্ড, দীঘা মোহনা 8.5 কিলোমিটার, উড়িষ্যা সীমানা 13 কিলোমিটার, কাতি 36 কিলোমিটার। দীঘা 0.6 কিলোমিটার বাদিকে, উদয়পুর 11 কিলোমিটার, চন্দ্রেশ্বর মন্দিরও 13 কিলোমিটার, সব হচ্ছে বাদিকে। তো চলো লেফট টার্ন নেওয়া যাক।
নিচ থেকেও যাওয়া যাবে, সোজাও যাওয়া যাবে। আমি নিচ থেকে কেন যাবো? এক্ষুনি গোলমাল হয়ে যাচ্ছিল বউ। ভিউকে দেখো গাইস, অসম লাগছে। এখানে তো আগে আসেনি। এই রাস্তায় আমি এই জাস্ট আসলাম, আর ভিউ তো চুম্মেশ্বরী লাগছে, চুম্মেশ্বরী। কি আর বলবো। ওখানে বসার জায়গা করা আছে, ভিউ পয়েন্ট। এত চিল্লেছি আগের দিন ফুটবল খেলতে গিয়ে, বল দে বল দে বল দে বল দে করতে করতে গলা বসে গেছে। থ্যাংক ইউ ভিজিট এগেইন সৈকত সুন্দরী। নিউ দীঘা পুরনো দীঘা ঢুকে এদিকে আমরা এই দিক থেকেই মনে হয় ঢুকেছিলাম কি না, মনে হয় না 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 না, আমরা এই দিক থেকে ঢুকিনি। আমরা এসেছিলাম কি বলে রামনগর হয়ে লেফট গিয়ে আমরা ঢুকেছিলাম। একটু এখানে সাবধানে গাড়ি চালাতে হবে, এখানে কাউকে আছে। সো দেখতে পাচ্ছ গাইস, এখানে কিছু দোকান আছে। তো এখানে এই ঢুকবো, দেখি কিছু পাওয়া যায় কিনা। আর আমাকে চায়ের দোকানে যাবো, চায়ের দোকানে একটু চা খাবো ফার্স্ট, দেন সব কিছু। সো এখন ঘড়ির সময় 9:10, আর আমি এই মার্কেটে জাস্ট এন্টার করলাম। দেখি কিছু কেনা যায় কিনা মেয়ের জন্য। খেলনা বাগেরা কিছুই নেবো না, বিকজ খেলনা আমাদের ওখানে প্রচুর পাওয়া যায়। খেলনা নেওয়া মানে বেকার। তো ট্রাই করবো এমন কিছু নেওয়ার যেটা আমি ক্যারি করে নিয়েও যেতে পারি, আর মেয়ের কাছেও ভালো লাগে। দেখো এখানে সবে দেখো খালি জিনিসগুলো দেখো।
পছন্দ হয়েছে সব করে। তো চলো আমি দেখি কি কেনা যায় মেয়ের জন্য, তারপরে আমি আবার অন হচ্ছি। ওকে, সো আমি এই যে মা সুভাষিনী শপিং কমপ্লেক্স, এখান থেকে কিছু জিনিস কিনলাম আমার মেয়ের জন্য। এই দোলনাকে কিনলাম। আর এই যে এখন তামঝাম পরে বেরিয়ে হচ্ছি বেরোনোর জন্য। এখান থেকে যাবো কাকার বাড়িতে। সো আমি রেডি। এবার হাঙ্গারকে আবার দৌড় করানোর পালা। বেচারা 1 মাস হতে চললো, বহুত ভাগছে, বেচারাকে বহুত ভাগাচ্ছি বহুত। সো এখন ঘড়ির সময় 9টা 43। আমার কেনাকাটা কমপ্লিট, সব গাড়ি আমি রেডি করে নিয়েছি। বাট এটা যেহেতু নিয়েছি আমার ব্যাগ নিয়ে বসতে অসুবিধা হচ্ছে, আমাকে একটু আগিয়ে বসতে হবে। আর গাড়ির অবস্থা দেখো, পুরো ধুলোয় ধুলো হয়ে গেছে চারদিক। আমি কিছু করি না করি বাড়ি ফিরে আগে হাঙ্গারকে আমাকে ধোলাই করাতেই হবে। দেখি চেষ্টা করবো আজকেই করানোর, অ্যাজ সুন অ্যাজ পসিবল করিয়ে নেওয়া উচিত। বিকজ পুরো নোনা বালি ফালি সব খেয়েছেও, তো ওকে এরমভাবে রাখাটা আমার ভালো লাগবে না। সো চলো আমি রেডি, ইকুইপমেন্ট সব পরা হয়ে গেছে। আমি পুরো বোঝাতে পারবো না ভাই, আমি পুরো ঘেমে চান। এই যে দীঘা, দীঘা ঢোকার সময় তো তুলতে পারিনি, বেরোনোর সময় তুলে নিলাম। আর কি করবো। ও পুরো ঘেমে চান আমি। এখানে কোথাও একটা মিষ্টির দোকান আছে বেশ। হয়তো কাকাতে বাড়ির জন্য একটু মিষ্টি ফিষ্টি নিয়ে নিই, ইয়া করবো। নিচ্ছি জাস্ট 2 মিনিটের জন্য দাঁড়িয়েছি আমি এখানে, পুরো ঘেমে চান ভাই। এই তামঝাম পরেই ঠিকই, সত্যি কথা বলে তামঝাম পরে চালায় সেফটির জন্য, কিন্তু ভেতরের অবস্থা যে কী হয় আমরাই জানি। আমি যে খুলে এখন দেখাই না, পুরো শরীর আমার ঘেমে চান হয়ে রয়েছে, আমি পুরো ঘেমে চান। তো চলো মিষ্টি প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে দেওয়া, নিয়ে বেরোই। বেরিয়ে যাচ্ছি কাকার বাড়ি। যেতে যেতে রাস্তায় কথা হবে, ভিডিও হবে। চলো বাই। আর একটু গেলে আমার কাকার বাড়ি। আমার কাকা রিয়াকশন দেখো, ভাবছে কে কে এসে, ওটা আমার কাম্মা, ভাবছি কে। রিয়াকশনটা দেখো খালি, ভাবছে কে এসছে, ওরা চিনতে পারছে না। জল হবে, জল জল হবে, একটু জল। হ্যাঁ চিনতে পারছো না? আমি তো ক্যামেরায় বলছি, দিয়ে রিয়াকশনটা দেখো খালি,
চিনতে পারছে না, ভাবছে কে আসলো রে ভাই, বুম বুম করতে করতে। নামা ওখান থেকে দেখছি, চিনতে পারছো না এখনো? একা কোথায়, আমি এসেছি 2-3 দিন আগে। আমরা মন্দারমণি এসেছি। এখন ঘড়ির সময় 10টা 47, আর আমি রেডি হয়েছে কাকা বাড়িতে এসেছিলাম। এই যে কাকিমা, ওই যে আমার কাকা। কাকা তো পুরো শক্ট হয়ে গেছিলো, ভাবছিল যে কে এসছে, ঠাম্মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। রিয়াকশানটাও তোমরা চেক করবে, আমি যখন ক্লিপটা ছাড়বো তোমরা দেখতে পারবে যে সবাই অবাক, ভাবছে কে। আমি ওই জন্য কথা বলি না, আমি ইশারায় ওরকম দেখাচ্ছিলাম। কাকা ভাবছে কে আসলো রে, কোন পাগল এসে জল চাইছে। তো যাই হোক, আমি রেডি, আমিও বেরোবো। ওরাও হোটেল ছাড়ছে, আমাকে জাস্ট ফোন করেছিল, ফোন করে বললো আমরা ছাড়ছি, তুই আয়। কে? আসছি তাহলে। হ্যাঁ আসছি। হ্যাঁ।